নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে এবং এখানে কিন্তু আজকে ইস্টবেঙ্গল দল, আপনারা জানেন যে শনিবার কলকাতার ডার্বিতে কিন্তু হার স্বীকার করে কলকাতায় ফিরে কিন্তু আজকে ইস্টবেঙ্গল দল এই রাজারহাটের মাঠেই কিন্তু অনুশীলনে নেমেছে এবং অনুশীলনে আজকে যেটা দেখা গেছে, আপনারা সকলেই জানেন যে শনিবার কলকাতার ডার্বির দিনই কিন্তু সকালে রিচার্ড সেলিস, যে নতুন ভেনেজুয়েলার যে নতুন স্ট্রাইকার ইস্টবেঙ্গলের নতুন সই করেছেন, তিনি কিন্তু সেদিনই ডার্বির দিন সকালে কিন্তু ইস্টবেঙ্গল দলের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং তিনি সেদিন ডাগ আউটে ছিলেন না ঠিকই, তবে তাকে কিন্তু দেখা গিয়েছিল যে তিনি কিন্তু স্ট্যান্ডে উপস্থিত ছিলেন এবং গোটা ম্যাচটি কিন্তু তিনি স্ট্যান্ডে বসে খেলা দেখেছেন তার দলের। এবং আজকে অনুশীলনে কিন্তু দেখা গেল যে রিচার্ড সেলিস তিনি কিন্তু দলের সঙ্গে যোগ দিলেন এবং বেশ চনমনে মেজাজি তাকে অনুশীলন করতে দেখা গেল। যে এছাড়াও গতকালকে কিন্তু দেখা গিয়েছিল যে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের টিম হোটেলে নিজের জিম সেশন সারছিলেন এবং আজকে তিনি সরাসরি অনুশীলনে নামলেন এবং অনুশীলনে বেশ তাকে ফিট মনে হলো এবং বেশ কয়েকটা গোলও কিন্তু তাকে আজকে অনুশীলনের বাইরে থেকে করতে দেখা গেল অর্থাৎ বোঝাই যাচ্ছে অনুশীলনে তিনি যতটা বেশি চনমনে রয়েছেন, তিনি কিন্তু নিজেকে এমনই ফিট রাখতে চাইবেন। আগামী যে কটা আইএসএলের ম্যাচ রয়েছে সে কটা ম্যাচে কিন্তু তিনি ইস্টবেঙ্গলের হয়ে সর্বস্ব দিয়ে কিন্তু ভালো ফুটবল খেলতে চাইবেন। এছাড়াও কিন্তু আজকে অনুশীলনে দেখা গেল যে আনোয়ার আলী, আপনারা জানেন যে তারও কিন্তু একটা ইনজুরি রয়েছে এবং সেই ইনজুরির কারণে কিন্তু আনোয়ার আলী ডার্বি ম্যাচেও মাঠে নামতে পারেননি। আজকেও কিন্তু দেখা গেল যে আনোয়ার আলী কিন্তু অনুশীলনে এলেন, টিম হাডেলের সময় টিমের সঙ্গে ছিলেন, কিন্তু তারপর কিন্তু তিনিও আছে মাঠ ছাড়লেন। তারই পাশাপাশি কিন্তু প্রভাত লাকড়া, মোহাম্মদ রাকিবরাও কিন্তু আজকে অনুশীলন করেননি এবং অপরদিকে সাউল ক্রেসপো, তারও একটা ইনজুরি রয়েছে এবং তিনিও এখন সবে ইনজুরি থেকে রিকভারি করছেন, সেই কারণে কিন্তু আজকেও তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি। সাইডলাইনে নিজের রিহ্যাব সেরে কিন্তু তিনিও আজকে মাঠ ছেড়েছেন। অপরদিকে হেক্টর ইউস্তে এবং হিজাজি মাহেরকেও কিন্তু দেখা গেছে তারাও কিন্তু তাড়াতাড়ি মাঠ থেকে বেরিয়ে গেছিলেন, যেহেতু তারা ডার্বি ম্যাচে পুরো ম্যাচ খেলেছেন। তাদেরকে মূলত রিকভারি সেশনই কিন্তু করিয়েছেন কোচ অস্কার ব্রুজন। এছাড়া বাকি দলকে কিন্তু ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করিয়েছেন আজকে এবং সেই সিচুয়েশন প্র্যাকটিসের সময়ই কিন্তু দেখা গেছিল যে রিচার্ড সেলিস তিনি কিন্তু বেশ সাবলীলভাবেই কিন্তু খেলছিলেন এবং বেশ কয়েকটি গোল কিন্তু তার পা থেকে আমরা দেখতে পেয়েছি। চলুন দেখে নেওয়া যাচ্ছে অনুশীলনে ফুটবলাররা এসে কী কী করলেন তার কিছু মুহূর্ত।
রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সায়ন দে, রে স্পোর্টস।